পটলের একঘেয়ে রেসিপি খেয়ে বিরক্ত, তাই এই রেসিপিটি বানিয়ে নিন। দই নারকেলি পটল ভীষণ সুন্দর টেস্ট হয়। রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে পটল নিয়েছি। পটলগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে হালকা খোসা ছাড়িয়ে আমি কিন্তু দুপাশে চিড়ে দিয়েছি যাতে গ্রেভিটা ঢোকে। এরপর কিছু মশলা বেটে নেবো। 2 টেবিল চামচ সাদা তিল, 1 কাপ নারকেল, আর দিয়ে দেবো পরিমাণ মতো আদা, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, একটা গোটা টমেটো আর 1 কাপ টক দই। অবশ্যই জল ঝরানো টক দই ব্যবহার করতে হবে। কোনো রকম জল ব্যবহার না করেই বেটে নিতে হবে। এবার কড়াটা হালকা আছে গরম করে দিয়ে দিতে হবে 1 কাপ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ নুন, তাহলে পটলটা ভাজার সময় ফাটবে না। এবার পটলগুলো ভাজতে দেব। পটলগুলো খুব ভালো করে ভাজতে হবে, তাহলে পটলের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে, আর স্বাদেও কিন্তু ভালো হবে। পটলটা ভালো করে ভেজে নিতে হবে। পটলটা ভাজার পর দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। এদিকে বাটা মশলাটাও কিন্তু রেডি করে নিতে হবে। এই ফাঁকে দেখুন পটলটা প্রায় ভাজা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, সবুজ ভাবটা কেটে গেছে। এবারে ওই বাটা মশলাটা দিয়ে দিতে হবে, দিয়ে এবার ভালো করে কষাতে হবে। এবার কষানো হয়ে গেলে বেশ তেল ছাড়লে দিয়ে দিতে হবে 1 চামচ চিনি। যেহেতু নুনটা আমি প্রথমেই দিয়েছিলাম তাই একটু বুঝে নিয়ে নুনটা দিতে হবে। এরপর দিয়ে দেবো 1/2 কাপ জল, মশলাটা ধুয়ে জলটা দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো 1 চিমটে একটু নুন। একটু ফুটে উঠলে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর ঢাকাটা খুলবো। দেখুন পটলটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আরও 1 চামচ নুন আমি ব্যবহার করলাম। আর একটু মাখা মাখা করতে এটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। দেখুন মাখা মাখা দই নারকেলি পটল কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার গরম গরম পাতে পরিবেশন করব। এটা কিন্তু লুচি, পরোটা, রুটি বা ভাতের সাথেও ভীষণ ভালো লাগে। তাই চট করে বানিয়ে নিন পটলের রেসিপি। যারা পটল খেতে একদম ভালোবাসে না তারাও খাবে চেটে পুটে, এত সুন্দর টেস্ট হয়। তাহলে আজকের রেসিপি এখানেই সমাপ্ত হলো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন। নতুন অনেক ধরনের রেসিপি আসছে, তাই আমার চ্যানেলে চোখ রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।